জব টু কীভাবে সমাধান করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা। দেখেন জব টু কী বলছে সেটাকে আমাকে আগে পড়া লাগবে। তো আমি এখানে দেখি কী বলছে, পারফর্ম কিউআর রিসার্চ ফর নিউ টি শার্ট ব্র্যান্ড। তো টি শার্ট ব্র্যান্ড নিয়ে আমাদের কাজটা করা লাগবে। তো টাইম এখানে কভারগুলো দেওয়া সেগুলো আমরা পড়বো না। তো ইন্টারপ্রিট সার্চ ইঞ্জিন মার্কেটিং এসএম এর আন্ডার সেটা ছিল। আচ্ছা যাক এগুলো দেখবো না আমরা, আমি এই অংশটা একটু পড়ে নিই। এখানে বলছে মিস্টার এক্স ইজ লঞ্চিং এ নিউ টি শার্ট ব্র্যান্ড অ্যান্ড wants to leverage keyword research to reach his targeted audience effectively. How can Mr. X utilize a keyword research process that includes keyword search volume, CPC মানে cost per click, DA social site, and SEO difficulty to identify the most relevant keywords for his t-shirt brand? তো আমাকে মূলত এখানে একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, যে বিষয়টা আমি সবার আগে দেখতে হবে আমার মূল কিওয়ার্ড কী। তো আমার মূল কিওয়ার্ড কী ছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে বলা আছে টি শার্ট। তো টি শার্টটা আমি একটু মার্ক করে রাখি আমার সুবিধার জন্য। টি শার্ট নিয়ে আজকে আমাদের কাজ করতে হবে। তো তারপর আমাকে এখানে বলছে দেখেন ওয়ার্কিং প্রসিডিউর স্টেপ ফলো ও অ্যাজ এইস মানে হস অ্যান্ড ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এইটা আমরা একটু দেখলাম। তারপর 2 নম্বরটা আমরা এখান থেকে একটু পড়তে পারি, 3 নম্বর পড়তে পারি। আচ্ছা এটা আমরা পড়ে নিব, আমরা সবাই জানি যে এটা কীভাবে আমাদের পড়তে হবে। স্টার্ট দ্য কম্পিউটার, রিড ফলো দ্য স্পেসিফিকেশন শিট, কালেক্ট দ্য রিসোর্স ফর ইউর অ্যাসেসর অ্যাজ পার জব রিকোয়ারমেন্টস, অ্যাপ্লাই কিওয়ার্ড রিসার্চ ফর টি শার্ট ব্র্যান্ড। তারপর হচ্ছে ডো দ্য জব অ্যাজ পার দ্য জব স্পেসিফিকেশন। তারপর এখানে 8 নম্বর বলছে যে কমপ্লিট দ্য জব অ্যান্ড শো ইউর অ্যাসেসর, মানে আমি ফার্স্টওয়ালা জবটা কমপ্লিট করার পর আমার অ্যাসেসরের কাছে সাবমিট করা লাগবে। তো আমরা এই অংশটা আর একটু পরে নিই। জব স্পেসিফিকেশন ইনফরমেশন, জবের যে স্পেসিফিক বিষয়গুলো তথ্যগুলো আমাদের একটু দেখতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে বলছে ক্রিয়েট অ্যান এক্সেল শিট। তারা আমাকে মেনশন করে দিল এক্সেল শিট ক্রিয়েট করার জন্য আমাকে অবভিয়াসলি করতে হবে। তারপর বলছে অ্যাক্সেস এ কিওয়ার্ড রিসার্চ টুল সাচ এস গুগল কিওয়ার্ড প্ল্যানার, স্যামরাস অর এস্টেপ। মানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাকে কয়েকটা টুলস তারা প্রোভাইড করলো, মানে বলে দিল যে এই কিওয়ার্ড প্ল্যানার, স্যামরাস, এস্টেপগুলো আমাকে ব্যবহার করা লাগবে। তারপর বলছে এন্টার দ্য প্রাইমারি কিওয়ার্ড মানে টি শার্ট, মানে আমাকে বলছে যে প্রাইমারি কিওয়ার্ড কি টি শার্ট, টি শার্ট নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড রিলেভেন্ট টার্মস টু জেনারেট লিস্ট অফ 10 রিলেভেন্ট কিওয়ার্ডস, মানে এই টি শার্ট রিলেটেড 10টা রিলেভেন্ট কিওয়ার্ড আমাকে নিতে হবে। টি শার্টের বাইরে আমাকে যদি মানে করা প্রয়োজন পড়ে তাহলে আমি করব না। টি শার্ট রিলেটেড 10টা রিলেভেন্ট কিওয়ার্ড আমাকে নিতে হবে, তার বাইরে আমরা যাব না। তারপর বলছে অ্যানালাইজ কিওয়ার্ড ম্যাট্রিক্স, নোট ডাউন দ্য ফলোইং ম্যাট্রিক্স। এখানে কী কী করতে হবে দেখেন, এখানে আমাকে বলে দিচ্ছে কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, ডিএ, সোশ্যাল সাইট, এসি ডিফিকাল্টি। আমরা এটার উপর এই টি শার্টের উপর আমাকে অ্যানালাইজ কিওয়ার্ড ম্যাট্রিক্স, নোট ডাউন দ্য ফলোইং ম্যাট্রিক্সগুলো দেখব, যেমন কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, ডিএ, সোশ্যাল সাইট এবং এসি ডিফিকাল্টি। এগুলো আমাকে বের করতে হবে। তারপর সবগুলা বের করে আমি স্ক্রিনশট নিয়ে আমার অ্যাসেসরের কাছে আমার সাবমিট করে দেখাতে হবে। তো সেইগুলো বের করার জন্য আমি একটা এক্সেল শিট নিব। দেখেন এক্সেল শিটটা আমি আগে করে রাখছি, কারণ এক্সেল শিটটা এইগুলো যদি আমার লিখতে হয় তাহলে একটু সময় বেশি যাবে, যে কারণে আমি আগে এটা লিখে রাখলাম। তো আমাকে এখন যে কাজগুলো করতে হবে, তো আমি আবার এখানে একটু আসার পর আমার মেইন কিওয়ার্ড কোনটা ছিল, টি শার্ট ছিল। টি শার্টটা আমি এখান থেকে কপি করব, কপি করে অ্যাক্সেস শিটে আসার পর এই কিওয়ার্ডে আমি আমার টি শার্টটা পেস্ট করে দিব। তো আমি মূলত এই কিওয়ার্ডের উপর বেস করে কী করব, সার্চ ভলিউম বের করব, সিপিসি বের করব, এসডি বের করব, ডিএ বের করব, সোশ্যাল সাইট বের করব, এসইউ ডিফিকাল্টি আমার বের করা লাগবে। তো যেহেতু আমাকে এগুলো বের করা লাগবে, আমি কি করব, এই টি শার্টটা এখান থেকে কপি করে নিব। কপি করে আমি যে কোনো একটা ব্রাউজারে আসবো, ধরুন আমি এই ব্রাউজারে আমি আসলাম। এখানে আসার পর আমি আমার কিওয়ার্ডটা পেস্ট করে দিব, আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমাকে যে যে রিকোয়ারমেন্টগুলো বলে দিল, ম্যাট্রিক্স পয়েন্টগুলো, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। যেহেতু আমরা এখানে এটা দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ করা লাগবে। আমরা মানে নিউ একটা ট্যাব নিলাম, নেওয়ার পর একটা টুলস অথবা মানে একটা এক্সটেনশন আমরা এখানে লিখবো। দেখেন ইউ লিখলাম, সাথে সাথে ওভার সাজেস্ট ক্রোম এক্সটেনশনটা চলে আসলো। যদি না আসে সম্পূর্ণটা আপনারা লিখবেন, কি লিখবেন, ওভার সাজেস্ট ক্রোম এক্সটেনশন। লেখার পর প্রথমে যে লিঙ্কটা পাবেন, এইখানে দেখেন আমরা লিঙ্কটা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার লিঙ্ক। এই লিঙ্কটাতে আমরা নিয়ে কাজ করব, মানে এই লিঙ্কটি আমরা কাজ করবো। এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখেন ওভার সাজেস্ট এসইও অ্যান্ড কিওয়ার্ড ডিসকভারি অপশনটা চলে আসলো। এখান থেকে আমাদের অ্যাড টু ক্রোম করে দিতে হবে। দেখেন অ্যাড এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিলাম। এখানে একটা লোডিং হচ্ছে, কিছুক্ষণের ভিতরে সেটা এক্সটেনশন এখানে চলে আসবে। দেখেন চলে আসছে। তো আমি কি করব, এখানে এক্সটেনশন একটা আইকন, এখানে ক্লিক করলাম, করার পর ওভার সাজেস্ট
এসইও এর কিওয়ার্ডটা এখানে পিন করে দিব আমরা। পিন করলে এখানে আসবে। যদি আমরা এখান থেকে আবার একটা কাজ করি, এটাকে আনপিন করে দিই, তাহলে এটা আবার চলে যাবে। তো আমি এটাকে পিন করে রাখবো, তো রাখলাম। তো এটা আমার আর প্রয়োজন নাই, আমি কেটে দিলাম। তো এখন পর্যন্ত দেখেন এখানে কিচ্ছু নাই। আমরা কি করতে পারি, এটাকে একটু রিলোড দিতে পারি। এখানে রিলোড দিব অথবা রিফ্রেশ করলে সেটা চলে আসবে। দেখেন এটা রিলোড দেওয়ার সাথে সাথে সমর অপশনটা চলে আসলো। তো এইখান থেকে আমরা নিচে আসবো। নিচে আসার পর দেখেন আবার সাজেস্টে আমাদের সবগুলো বিষয় কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা কি পেলাম, আমার কিওয়ার্ড টি শার্ট, দেখেন টি শার্ট রিলেটেড যা দরকার আমার সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এইখানে আমার কিওয়ার্ড হচ্ছে টি শার্ট, ভলিউম হচ্ছে এত, সিপিসি এত, এসডি এত, তারপর পিডি এত। তো আমরা এখান থেকে কী করতে পারি, এই অংশগুলো আমি একটু কপি করে নিয়ে নিতে পারি। এই যে দেখেন প্রথমত আমার কী পেয়েছি, ভলিউম কত এত, এটা আমি এখান থেকে কপি করব। তারপর আমি এখানে পেস্ট করে দিলাম, মানে আমি সার্চ ভলিউম পেয়ে গেলাম। তারপর হচ্ছে সিপিসি, আমার সিপিসি কী ছিল, এইটা সিপিসি, এটা আমি এখান থেকে কপি করব। কপি করে এখানে আমি পেস্ট করে দিব, সিপিসি পেয়ে গেলাম। তারপর হচ্ছে এসইউ ডিফিকাল্টি, যেটা এই যে এটাই কিন্তু এটা। তো আমার এটা দুইটা প্রয়োজন নেই, আমি এটা এখান থেকে কেটে দিতে পারি। কাটলাম, কাটার পর এসডি আমরা এখানে কী পেয়েছি দেখেন, এই যে দেখেন এসডি 33, যেহেতু 33 সেটা আমি এখানে কি করব, পেস্ট করে দিলাম। তারপর দেখেন সোশ্যাল সাইট, এটা আমরা পাই নাই, এটা ডিএ তো আমরা কিন্তু পাই নাই। তো ডিএ কিন্তু এখানে নাই, দেখেন এটা নাই। পিডি যদি আপনাদের রিকোয়ারমেন্টে বলা থাকে, জব রিকোয়ারমেন্টে বলা থাকে, তাহলে সেটা দিবেন। আমরা এখানে কিন্তু কি পাই নাই, আমরা আবার একটু দেখে নিই। আমরা ডিএ পেলাম না, সোশ্যাল সাইট পেলাম না। সেই ক্ষেত্রে আমরা এখানে আসবো। আসার পর আমার টি শার্ট রিলেটেড প্রথম যে লিঙ্কটা পাবো, মানে স্পেসিফিক কিওয়ার্ড টি শার্ট, এরকম যদি ওয়েবসাইট আমি পেয়ে যাই, তাহলে এখান থেকে আমি নিয়ে নিতে পারি। দেখেন এইখানে আমরা পাইলাম, এই দেখেন এখানে একটা ওয়েবসাইট পেলাম, লারি পেলাম। যেহেতু আমরা প্রথমে এটা পেয়েছি ম্যান্স প্রিমিয়াম ব্ল্যাঙ্ক টি শার্ট, এখানে ম্যান্স টি শার্ট, তো আমরা এটাও নিতে পারি, এটাও নিতে পারি। আমার রিলেটেড কিওয়ার্ড বেসিস হতে হবে। তো এইখানে যখন আমি মাউসটা মানে কার্সরটা রাখবো, তখন দেখবেন ডোমেইন অথরিটি চলে আসে। তো এইটার ডোমেইন অথরিটি কত, 28 আমি এখান থেকে কপি করব। কপি করে ডোমেইন অথরিটিতে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করলাম। তারপর সোশ্যাল সাইট, এখানে সোশ্যাল সাইট আমরা পাই না, মানে পেলাম না। এখানে দেখেন সোশ্যাল সাইট নাই। যেহেতু সোশ্যাল সাইট এখানে আমরা পাইলাম না, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই পাশে আমরা লিখে দিতে পারি সোশ্যাল সাইট কোলন দিয়ে আমরা এন্টার হিট করব। করার পর দেখি আমি সোশ্যাল সাইট এখানে পাই কিনা। দেখেন আমি কিন্তু পাইছি না। এই দেখেন একটা পাইছি, ফেসবুক একটা পাইলাম। তারপর কোনো কিছু না, এখানে আর কোনো কিছু আমরা পাইলাম না। আমি আবার একটু এটাকে খাইতে দিতে পারি। তো এইখানে আমি আরেকটা কাজ করতে পারি, এটা কাটার পর আমি এখানে দিতে পারি ফেসবুক দিলাম। তারপর এন্টার হিট করে দেখি আমার আসে কি না। দেখেন ফেসবুক পাইলাম, আমরা ফেসবুক পাইলাম একটা, দুইটা ফেসবুক তিনটা, টি শার্টের উপর পাইলাম। তারপর 4টা। এখানে আমরা কিন্তু সোশ্যাল সাইট ফেসবুক 4টা পাইলাম। আমরা কি করব, এখানে ফেসবুক আমরা পাইলাম। যদি এখানে আমরা ইউটিউব লিখে সার্চ করি, যদি ইউটিউব আসে তাহলে ইউটিউব দিব, যদি ইনস্টা আসে তাহলে ইনস্টা দিব। তো আমরা এখানে সোশ্যাল সাইট এখানে পাস। আমরা আরেকটা সিস্টেমে দেখতে পারি। তো দেখেন এইটা আমি কাটা দিই। কাটার পর এখানে যদি আমরা লিখি যে সোশ্যাল সাইট এন্টারে হিট করব, দেখি আমরা পাই কিনা। তো এইভাবে সম্ভবত আসবে না, দেখেন এখানে কিন্তু নাই। তো আমরা আগের সিস্টেমে কয়টা পেয়েছিলাম, এখানে 5টা পেয়েছি। সেই ক্ষেত্রে আমরা FB কী দিয়ে দিব, 5 দিয়ে দিব। FB কত, 5। দেখেন আমাদের কিন্তু এইগুলো আমরা পেয়ে গেছি। এটাকে আমি একটু বলটা উঠাই দিলাম। এটার সাইজটা হচ্ছে 12, এটা হচ্ছে 7। তো আমি এটাকে কি করি, একটু 7 করে দিই। ঠিক আছে, 7 আমি করে দিলাম। ওভারঅল একদম ছোট হয়ে গেছে। তো আমি এটাকে আরেকটু বড় করি। দেখেন আরেকটু বড় করলাম। বড় করার পর এটাকে ধরে আমি মিডল বরাবর করে দিলাম। দেখেন আমার কিওয়ার্ড টি শার্ট সার্চ ভলিউম হচ্ছে এত, সিপিসি হচ্ছে এত, এসডি এত, ডি এত, সোশ্যাল সাইট এত। এটাকে ধরে আমি মিডল বরাবর করে দিলাম। তো এটাকে আমি আরেকটা কাজ করতে পারি। সবটা ধরে আমাকে বলছিল যে 10টা কিওয়ার্ড নেওয়ার জন্য। আমি এইখান থেকে 11 পর্যন্ত একটু মার্ক করে সেটাকে একটু বর্ডার দিয়ে দিই, দেখতে যেন সুন্দর হয়। এখান থেকে আমি কি দিব, অল বর্ডার দিয়ে দিলাম। দেখেন অল বর্ডার দেওয়ার পর এটা এরকম আসছে। তো আমি কি করব, আমি আবার একটু আমার জবশিটে আসি। এখানে আসলাম। এখানে আসার পর তারা আমাকে বলছিল কি 10টা রিলেভেন্ট কিওয়ার্ড নিতে হবে। এই যে 10টা রিলেভেন্ট কিওয়ার্ড আমার টি শার্টের উপর বেস করে 10টা রিলেভেন্ট কিওয়ার্ড আমাকে নিতে হবে। তো আমি আবার একটু আমার ব্রাউজার আসি। আসার পর এখানে তো আমরা টি শার্ট পাইলাম। টি শার্ট কোথায় জন্য পাইলাম, টি শার্ট আমি একটু
আমার টি শার্ট লিখে আবার সার্চ করি, টি শার্ট লিখলাম, লেখার পর এইখান থেকে আসি এখানে, এই যে দেখেন টি শার্ট টি শার্ট টি শার্ট, এইটাও একটা কিন্তু কিওয়ার্ড। তো আমি সবটা কী করব, এখান থেকে কপি করে নিয়ে আসবো, পিডে আমার দরকার নাই, এতটুকু আমি নিয়ে আসলাম। এখানে কী পেলাম, কিওয়ার্ড ভলিউম সিপিসি এসডি। তো আমি এখানে আসি, দেখেন কিওয়ার্ড ভলিউম সিপিসি এসডি, আমি এখানে আবার কী করব, পেস্ট করে দেবো। পেস্ট করলাম, কিন্তু মানে ডিএ আমরা পাই নাই, যেহেতু আমরা ডিএ পাই নাই, ডিএটা আমাদের বসাতে হবে। তো আমি এক কাজ করি, ডিএটা একটু নিয়ে নিই। তো আমি দেখি তো টি শার্ট সেটা ডিএ কেমন হয় সেটা আমি এখান থেকে বের করে নেব। টি শার্ট এটা আমি কপি করলাম, দেখেন এতটুকু আমি কপি করি, এটার উপর বেস করে এখানে টি শার্ট যদি আমরা সেটা এখানে পেস্ট করি, তারপরে কিন্তু এটাই আসবে, টি শার্টের গুলা কিন্তু আসবে। তো টি শার্ট সেম হবে, এখানে আমার ডিএটা কিন্তু 28, আমি এখান থেকে 28 দিয়ে দিব। এখানে কত পেয়েছি, 28 পেয়েছি, আমি এখানে 28 দিয়ে দিব। আমার কিওয়ার্ড যদি ভিন্ন হয়, তাহলে আমাকে এই কিওয়ার্ডের উপর বেস করে ডোমেন অথরিটি যা আসবে সেটা আমাকে বসাতে হবে। তারপর এখানে সোশ্যাল চার্ট যা মানে যতগুলো পাই, ফেসবুক, ইনস্টা, টুইটার, মানে ইউটিউব, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা থাকবে ততগুলো আমরা এখানে বসাবো। তারপর এটাকে আমি আরেকটু কাজ করি, এখানে কত 14 দিয়েছিলাম, এটাকে আমি এখান থেকে 14 করে দিই, ঠিক আছে, এই যে করে দিলাম। তো এইভাবে আমাদের কি করতে হবে, রিলেভেন্ট কিওয়ার্ড 10টা নিতে হবে, এখান থেকে আমরা 10টা কিওয়ার্ড বসাবো। আমরা এইখানে একটা কিওয়ার্ড 2টা কিওয়ার্ড দেখলাম, মানে আমরা আমাদের বাকি আর 8টা কিওয়ার্ড আমরা সুন্দরভাবে বের করতে পারবো। সেভ করব, এখান থেকে আমরা এটা সেভ করে দিতে পারি, ব্রাউজারে সেভ করব, অথবা আমরা ব্রাউজারে কি করতে পারি, ব্রাউজারে আমি আচ্ছা এটা ডেস্কটপে বুক নামে আমি সেভ করে দিলাম। এই যে দেখেন, এটা আমি সেভ করলাম। তারপর আমি আসবো কোথায়, আমার ডেস্কটপে, আমি একটু ডেস্কটপে চলে আসি। দেখেন ডেস্কটপে আসলাম। তো ডেস্কটপে আসার পর এখান থেকে একটা ফোল্ডার করে নিই, ফোল্ডার জব, এখানে জব নাম আমি বসাই দিব। এই দেখেন, এই জব ফোল্ডার, দেখেন এখানে একটা জব ফোল্ডার আছে, এটার ভিতরে আসার পর এখান থেকে আমি ফোল্ডার করলাম। তো এখানে আমার জব কী ছিল, 2, তো আমি এখানে জব 2 দিয়ে দিলাম। দেখেন এখানে জব 2 করলাম। জব 2 করার পর আমি আবার এক্সেল শিটে আসি, এক্সেলটা আসার পর এটা আমি একটু সেভ করে নেব। এখান থেকে ব্রাউজ থেকে আমরা এখান থেকে এই জব 2 এর ভিতরে আমরা এটা সেভ করে দিলাম। দেখেন এটা আমার জব 2 ফোল্ডারের ভিতরে কিন্তু বসে গেছে। কিন্তু ফার্স্ট টু লাস্ট আমরা এখানে যা করলাম সেটা একটা স্ক্রিনশট নিব। আমরা স্ক্রিনশটগুলো কীভাবে নিতে হয় সেটা জানি, এইভাবে এখান থেকে একটা স্ক্রিনশট নিব। এইটা আমি আমার জব 2-র ভিতরে আমি রেখে দিতে পারি। তো আমার জব 2 ফোল্ডারের ভিতরে সেটা আমি রাখতে পারি, সেটা আপনারা জানেন। তারপর হচ্ছে আমরা এই যে ক্রোম ব্রাউজারে আসলাম, এক একটা সিস্টেম আমরা দেখলাম, ডোমেন অথরিটি, তারপর হচ্ছে সিপিসি, এসডি, পিডি যা যা আমরা পাইছি সবগুলাই এক একটা স্ক্রিনশট আকারে রাখবো। এই প্রত্যেকটা স্ক্রিনশট আমরা আমার ফোল্ডারের ভিতরে রেখে দিব। তারপর ওভারঅল আমরা কি করব, আমার জবটা আমি অ্যাসেসরের কাছে সাবমিট করে দিব, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ছিল আমার জব 2। তারপর পরের পর্বে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো এই বিষয়টা হচ্ছে কি, এই বিষয়টা আমি আরেকটু রিপোর্ট করি আপনাদের সামনে। এইখানে আমি 2টা কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের দেখালাম, এই 2টা যেভাবে করলাম সেম নিয়মে কিন্তু আপনাদের বাকিগুলো করতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।